স্বাভাবিক বা সাধারণ ৩ ধরনের ছেলেই থাকে বেশিরভাগ, যারা বিয়ের পরে একেক ধরনের ছেলেরা নারীদের সাথে একেক রকমের আচরণ করে থাকে। তো তার মধ্যে যেমন এক ধরনের ছেলে থাকে যারা নারীদের সাথে জুলুম করে থাকে বিয়ের পরে, তাদের স্ত্রীর সাথে, তাদের ওয়াইফের সাথে বিয়ের পরে তারা এক ধরনের ছেলে হচ্ছে। এরকম এক ধরনের একটা গ্রুপ আছে যারা নারীদের সাথে জুলুম করে, অন্যায় করে, নারীদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়। আর আরেকটা হচ্ছে এহসান করে, আরেক শ্রেণী হচ্ছে এহসান করে, ঠিক আছে, এহসান করে, যারা নাকি নারীদেরকে এতটাই ভালোবাসে বা এতটাই মূল্যায়ন করে যে তারা তাদেরকে যেটা প্রাপ্য এর থেকেও বেশি খুশি হয়ে তাদেরকে সেই প্রাপ্য, যেটা তার ভরণ পোষণ বা প্রাপ্য, যেটা তার পাওনা ছিল তার থেকেও বেশি সে তাকে দেওয়ার চেষ্টা করে বা ছাড় দেওয়ার চেষ্টা করে বা স্যাক্রিফাইস করে। এটা হচ্ছে ওই এরকম আরেক ধরনের শ্রেণীর ছেলে আছে যারা এহসান করে। আর আরেক ধরনের ছেলে আছে যারা ইনসাফ করে, যে তার প্রাপ্য তাকে দিয়ে দেয়, ঠিক আছে। তো এই 3 ধরনের মধ্যে সবচেয়ে খারাপ কোনটা, তারপরে কোনটা মিডিয়াম, আর কোনটা সবচেয়ে ভালো, এই কথাটাই বলার চেষ্টা করব। তবে এই 3 ধরনের মধ্যে জানি না কোন নারীদের কপালে কোন ধরনের ছেলে জুটছে। তবে আমি মনে করি সবচেয়ে বেশি বর্তমান দেখা গেছে ইনসাফ, যেটা এটাই জুটে। আর এটা জুটলেই আমি মনে করি অনেক অনেক ভালো। এই জামানাতে এটাই আমি মনে করি জান্নাত ফিল করা যাবে, যেটা হচ্ছে ইনসাফ। তো সর্বপ্রথম যেটা জুলুমটা, এটা বলি। জুলুমটা হচ্ছে যে অনেক ছেলেরা, এক ধরনের এক শ্রেণীর ছেলেরা আছে যারা বিয়ের পরে নারীদের কাছে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে থাকে। তাদের ভরণ পোষণ সঠিকভাবে দেয় না, তাদের কাছে যৌতুকের চাপ দেয়, বা তাদেরকে বিভিন্ন পেরেশানি, বিভিন্ন ডিপ্রেশন, তাদের বাবা মাকে চাপ পড়ায়, অনেক কিছু করে। এক পর্যায়ে টাকা পয়সা নিয়ে মানে বিভিন্ন মারধরও করে। এরকম শ্রেণীর কিছু ছেলে আছে যে তারা বিয়ের পরে নারী যে একটা নিয়ামত, বা নারীকে যে বিয়ে করে নিয়ে আসছে এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বা তার জন্য একটা উপহার, এটা সে কখনো মনে করে না। স্বাভাবিক সচরাচরভাবে সে নারীর উপরে জুলুম করে থাকে। বেশিরভাগ যারা জালেম তারা বেশিরভাগ জুলুম করে। এরকম শ্রেণীর কিন্তু এক ধরনের শ্রেণীর আছে, এরকমও অনেক ছেলেরা আছে। তো এরকম ছেলে যাদের কপালে জুড়ে, যে নারীদের কপালে, তাদের কপালটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, অনেকটাই মানে ভয়ঙ্কর। তারা দুনিয়াতে কেউ তো আর কারো ভাগ্য, বা কেউ তো আর কারো রিজিক, বা কেউ তো আর কারো বিষয় বিয়ের আগে তো আর বুঝতে পারে না, কারণ চেহারা দেখে তো আর বলা যায় না যে ছেলেটা কি আসলে জালেম না ভালো। তবে হ্যাঁ, সবাই চেষ্টা করে সর্বোচ্চ ভালোর কাছে বাবা মা বিয়ে দেওয়ার, সর্বোচ্চ ভালো ছেলের কাছে সংসারের জন্য বা সব কিছু করার জন্য তাকে, তার মেয়েটাকে দেওয়ার। কিন্তু সবসময় ভালো পড়ে না, বিয়ের পরে অনেক সময় এরকম হয়ে যায়। আর বিশেষ করে নারীদের কিন্তু বিয়ে হয়ে গেলে তখন দেখা গেছে যে যতটা সুদিন অথবা দুর্দিন, এটা বেশিরভাগ বোঝা যায় বিয়ের পরেই। এর আগে তেমন একটা বোঝা যায় না। এর আগে তো বাবার কাছে, সে গরিব হোক আর ধনী হোক, তার বাবা তাকে রাজকন্যার মতোই স্বাভাবিক রাখার চেষ্টা করে। তো যাই হোক, ওইটা হচ্ছে সবচেয়ে বড় জালেম বা খারাপ, যারা নারীদেরকে বিভিন্ন টর্চার করে এবং তাদের প্রাপ্য বা তাদের ভরণ পোষণ এগুলো তো তাদেরকে দিবে দূরের কথা, বরঞ্চ তাদের সাথে আরও জুলুম করে থাকে। তাদের বাবা মার কাছে সহজ জুলুম করে, বিভিন্ন বিষয়ে বা মারধর করে বা বিভিন্ন তিরস্কার করে, বা তাদের মন মতে কেন চলে না, তারা যেগুলো জিনিসগুলা চায় এগুলা কেন দেয় না, এগুলো নিয়ে আমরা অনেক সময় দেখি। বিশেষ করে তাদের স্ত্রীদের সাথে, ওয়াইফদের সাথে জুলুম করে থাকে। তো যাক, এরকম যাদের কপালে জুটে তাদের জীবনটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। যাক, আল্লাহ তাআলা এরকমদের থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করুক। আর 2 নম্বর হচ্ছে যে আহসান, যেটা আর 2 নম্বর হচ্ছে যে ইনসাফ। ইনসাফ হচ্ছে যে তার নারীর সাথে কোনো জুলুম না করা, তার সাথে কোনো যৌতুক অথবা কোনো চাওয়া পাওয়া অথবা যেগুলো হারাম এগুলা তার থেকে আদায় না করা। যেমন যৌতুক চাওয়া, বা স্ত্রীকে ভরণ পোষণ ভালোভাবে না দেওয়া, তার উপরে জুলুম করা, তার উপরে তাকে পর্দাশীলে না রাখা, বা তাকে তার ভরণ পোষণ থাকা এগুলার ব্যবস্থা না করে দেওয়া, তাকে অন্যান্য অবহেলা করা, এগুলোও এক প্রকার জুলুম হয়ে পড়ে। তবে এগুলা যারা না করে তারা হচ্ছে ইনসাফ, যে তাকে ভরণ পোষণ দেওয়া, তাকে পর্দাশীল রাখা, এবং তাকে তার যেই খাবার, তারপরে তার থাকার জায়গা, তার বিভিন্ন যে আসবাবপত্রগুলা একটা নারী চলতে যেগুলা স্বামী থেকে প্রাপ্য সেইগুলা দেওয়া। তবে নারীদের খেয়াল করতে হবে যে আল্লাহ তাআলা নারীদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছে, যার জন্য পুরুষরা নারীদেরকে তাদের সমস্ত কিছু দায়িত্ব তাদের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করার কারণেই তারা কিন্তু তাদেরকে পরিচালনা করা তাদের উপরে দায়িত্ব।
এজন্য কিছু নারীরা কিন্তু দেখবেন যে পুরুষরা তাদের দায়িত্ব পালন করার পরে কিন্তু তারা অনেক সময় কথা শোনে না বা কথা মানে না, বা তাদের উপরে তারা ঠিকই তাদের দায়িত্বগুলো পালন করতেছে, কিন্তু নারী হয়ে তাদেরকে অনেক সময় মানতেছে না। তো এই জন্য নারীরা এ ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় ধরা খাইতে হবে। আর দুনিয়াতেও যদি এগুলা বেশি অতিরিক্ত জুলুম করে দুনিয়াতেও ভুগতে হবে। এই জন্য নারীরা বিশেষ করে এ ব্যাপারে সাবধান, যে যেই পুরুষরা আপনাদের ভরণ পোষণ চলাফেরা ওঠা বসা সব কিছু তাদের সাধ্য অনুযায়ী দিতেছে, তাদেরকে অবশ্যই আপনারা মানতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার আদেশ, শরিয়ার আদেশ, আইনগত এটা একটা আদেশ। তো এটাই যেটা হচ্ছে ইনসাফ। ইনসাফ হচ্ছে ওই পুরুষরা যারা নারীর তার সাধ্য অনুযায়ী তার প্রাপ্যগুলো বুঝিয়ে দেওয়া, তার জন্য থাকার জায়গা করা, তার সব কিছু দেওয়া, তারপরে তার যে বিষয়গুলো তার দরকার হয়, সুস্থতা অসুস্থতার সময় তার পাশে থাকা, তাকে আঞ্জাম যা কিছু লাগে সব কিছু দেওয়া, ঠিক আছে। তবে সাধ্যের বাইরে না, সাধ্যের বাইরে তো কারো দেওয়া সম্ভব না। আর হচ্ছে যে নারীরা যদি এ বিষয়গুলা খেয়াল করে যে আমি এরকম শ্রেণীর জামাই পাইছি বা আমার হাজব্যান্ড পাইছি, আমি মনে করি এরা এই দুনিয়ার থেকেই আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারবে, এবং শুকর আদায় করা তাদের জন্য জরুরি। যারা জালেম পায় নাই, কারণ অনেক নারীরা জালেম পাইছে, আর অনেক নারীরা এরকম পাইছে যে তারা ইনসাফ, যেটা তাদের প্রাপ্য তারা পাইতেছে। তবে আমি মনে করি প্রত্যেকটা পুরুষই প্রাপ্যটা দেওয়া জরুরি, কারণ প্রত্যেকের দুনিয়াতে এবং আখেরাতে, দুনিয়াতে যে কর্মফলগুলো করবে এই হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে আখেরাতে কাঠগড়ার মধ্যে দিতেই হবে। তো সেই জন্য ওই নারীরা সবচেয়ে বেশি খুশি থাকা দরকার যারা তাদের স্বামীদের থেকে প্রাপ্যগুলো পাইতেছে। অনেক নারীরা দেখছে স্বাভাবিক প্রাপ্যগুলো পাওয়ার পরেও তারা স্বামীদের সাথে বিয়াদবি করে, তবে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে অনেক ভয়ঙ্কর দিন অপেক্ষা করবে। আর পুরুষদের এই বিষয়টাই যে আমি মনে করি সবচেয়ে ভালোদের মধ্যে ওই পুরুষরা অনেকটাই ভালো, যে বর্তমান জামানা অনুযায়ী, এবং যারা নাকি নারীদের ভরণ পোষণগুলো দেয় এবং তাদেরকে যৌতুক বা বিভিন্ন কোনো অভাব অনটন কষ্ট বিভিন্ন কিছু ইচ্ছাকৃতভাবে দেয় না, বা তাদের প্রতি কোনো জুলুম করে না, বা অত্যাচার করে না, বা নির্যাতন করে না, তারা তাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দেয়। যেমন অনেক সময় দেখা গেছে যে নারীকে বিষয়গুলো বললো, এই বিষয়গুলো সে মানতেছে না। তবে দেখেন, একটা নারীকে কোনো কিছু বললে সে যদি না মানে, সে পুরুষ তাকেও ভালোবাসবে না। আপনি আপনার বাবা মার কথা মানবেন না, সন্তান হিসাবে আপনাকে মহাব্বত তেমন করবে না। তারপরে আপনি দেখেন আল্লাহ তাআলার বিধান মানবেন না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবেন না, আপনি ঠিকই স্বাভাবিকভাবে জান্নাত পাইবেন না, ঠিক আছে। শিরিক করবেন, পাইবেন না। এটা আমি মনে করি যেটা মিডিয়াম, যেটা ইনসাফ। তবে আল্লাহ তাআলা ইনসাফ করেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি ইহসান করে, কারণ যারা কাফের ইহুদি নাসারা তাদেরকেও দুনিয়াতে আল্লাহ তাআলা ইহসান দিতেছে, তবে আখেরাতে তাদের জন্য ইনসাফের কথা হয়নি। আখেরাতে তাদেরকে ইহসান করবে না, ইনসাফ করবে। তো সেই ক্ষেত্র অনুযায়ী আমি মনে করি যারা মিডিয়াম পুরুষ, তারা দুনিয়াতে যারা আল্লাহর হুকুম এবং আইন মানতেছে, তাদেরকে নারীরা সবচেয়ে বেশি ভালোবাসা মহাব্বত, অথবা তাদেরকে বোঝা উচিত বা মহাব্বত করা উচিত। ওই ধরনের শ্রেণীদেরকে, যেই ছেলেরা তাদেরকে কোনো জুলুম অত্যাচার না করে, তাদের স্বাভাবিক তার সাধ্য অনুযায়ী ভরণ পোষণ অথবা খাওয়া দাওয়া, অথবা তাকে অসুস্থতার পাশে থাকে, বা সে তাকে যতটুকু ভালোবাসে বা মহাব্বত করে, সেই ভালোবাসা মহাব্বতে তাকেও মূল্যায়ন করে, সম্মান করে, এরা আমি মনে করি এই নারীরা সবচেয়ে সুখী। আর যেটা হচ্ছে যে ইহসান করা, যে পুরুষরা, যে নারী তার কথা শুনুক অথবা না শুনুক, নারী তাকে কোনো কিছু দেয় অথবা না দেখ, নারী তার কথা মতে চলুক অথবা না চলুক, কিন্তু সে কখনো নারীকে কষ্ট দেয় না, সে কখনো নারীকে কোনো উল্টাপাল্টা করে না, বা নারীকে কোনো শাসন করে না, বা নারীর প্রতি জুলুম করে না। সে নারী যদি তাকে কষ্ট দেয় বা মায়েরও দেয় বা কথাও না মানে, তাও সে নারীর সাথে কখনো উল্টাপাল্টা করে না। এরকম ছেলে স্বাভাবিক সচরাচর বর্তমান জামানাতে এরকম আশা করা যায় না। তবে হ্যাঁ, এরকম ইহসান যে ছেলে, এরকম ছেলে পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তবে এটা এই জমানাত হাজারে লক্ষে কোটিতে একজনটা থাকে বা আছে, বা এরকম জানি না, তবে আমাদের চোখে আমরা দেখি না। তবে অনেক নারীরা এরকমই চায়, যেটা হাজারে কোটিতে বা লক্ষতে স্বাভাবিক জুটে না, যে আমি অনেকটা স্বামী চাই যে আমি তার মন মতে না চললে সে যেন আমার মন মতে চলে, আমি তার সাথে বেয়াদবি আচরণ করবো সে যেন আমাকে মাইন্ড না করে, বা তার কথা না শুনলে সে যেন আমাকে আদর করে, মানে সে যেন আমার সব কিছু বুঝে। এটা কিন্তু মূলত একটা মারাত্মক ধরনের ভুল। এ ধরনের নারীরা কিন্তু ভয়ঙ্কর এক হিসাবে, কারণ দেখেন ইসলাম শরিয়া অনুযায়ী কিন্তু ইনসাফ যেটা, এটা হচ্ছে মোটামুটি এই জমানা হিসাবে অনেকটাই ভালো, যারা ইনসাফ কায়েম করে। ইহসান তো এটা অনেক কিছু, তবে ইহসান এই দুনিয়াতে অনেকটাই কম স্বাভাবিকভাবে। কিছু নারীরা যে ইনসাফটা তারা সহজে মেনে নেয় না, ওই যে তারা মানে সুখ পাইয়া যায়, এরকম স্বামী পেয়ে গেছে যে সে তার ইনসাফগুলা বা প্রাপ্যগুলা দিতেছে, কিন্তু সে চিন্তা করে ইহসান কি, সে কোনো ভুল করবে সে তাকে প্রতি রাগ হবে না, সে উল্টাপাল্লা চলবে সে তাকে শাসন করবে না, সে যা মন চা তা করবে, যা ইচ্ছা তা বলবে, সে স্বামী হিসাবে কোনো কিছু বলবে না, তাকে ভালোবাসা বেশি ছাড় দিয়ে দিবে, এরকম অনেক নারীরা বিচারে। তবে এটা কিন্তু মোটেও ঠিক না।
এটা আইনও সঠিক না এবং শরিয়া অনুযায়ী সঠিক না। শরিয়া এবং আইনে আমি মনে করি এটাই সবচেয়ে সঠিক এবং সবচেয়ে ভালো, যে নারীরা দেখে যে তার স্বামী হিসাবে তাকে এতটুক ভুল পথে চলার কারণে সে শাসন করে, সে তাকে ভালোবাসলে সেও তাকে ভালোবাসে এবং সে তাকে কখনো কোনো বিষয় নিয়ে প্রাপ্য বা কোনো টাকা পয়সা নিয়ে তাকে কোনো দিন কষ্ট দেয় না। আমি মনে করি এই ছেলেরা অনেক অনেক হাজার কোটি গুণ ভালো। এই জন্য আমি নারীদেরকে বলি, যদি এরকম ছেলে আপনাদের কপালে জুটে থাকে, আপনারা দুনিয়াতে জান্নাত ফিল করতে পারবেন। কিন্তু ওই রকম ছেলে চায়েন না, ওই রকম ছেলে চায়েন না, এরকম ছেলে স্বপ্ন দেখেন না। যদি ইনসাফ অনুযায়ী ছেলে পাইয়া থাকেন যে আপনার প্রাপ্যগুলা দিতেছে, তাইলেই আপনি খুশি থাকেন এবং আল্লাহর কাছে হাজার কোটি রাকাত নামাজ পড়েন বা সবসময় শুকরিয়া করেন বা স্বামীর প্রতি অনেক অনেক সন্তুষ্ট থাকেন। কারণ ওই যে জুলুম কোনো স্বামী পাইছেন না। কারণ বললাম না, 3 ধরনের ছেলেদের মধ্যে এক ধরনের হচ্ছে নারীর প্রতি জুলুম করে, তো জুলুম তো পাইছেন না। জুলুম কোনগুলা বললাম না প্রথমে? জুলুম হচ্ছে যে আপনাকে ইচ্ছাকৃত প্রাপ্যগুলো তো দেই না, বরঞ্চ আপনার কাছ থেকে অনেক কিছু সে চাই। তো আমি মনে করি এই ছেলেরা বর্তমান জামানা হিসাবে সবচেয়ে ভালো এবং এই ছেলেদের মতো কোনো তুলনায় হয় না। এই ছেলেরা এরকম ছেলেরা যে নারীদের কপালে জুটবে, যে তারা তাদেরকে কোনো জুলুম করবে না, তারা তাদের প্রাপ্যগুলো দিবে। আমি মনে করি এটা আলহামদুলিল্লাহ অনেকটি ভালো। এরকম যদি কোনো ছেলে আপনাদের জীবনে আসে, আমি নারীদেরকে বলি, তাহলে আপনারা একটা নিয়ামত পাইছেন, সেই নিয়ামতকে কদর করেন। আর এরকম কোনো ভুল বিভ্রান্তিকর কথা কখনো বলবেন না বা এরকম কোনো আশা করবেন না যে আপনি ভুল করবেন, আপনি উল্টা পথে চলবেন, আপনি তার কথা মানবেন না, সে আপনাকে মহব্বত করবে, সে আপনার কথা মতো চলবে, সে আপনাকে সব কিছু দিবে। কখনো সম্ভব না। এটা কিভাবে সম্ভব হয়? একটা বাবা মা তার সন্তানকে উল্টাপাল্টা চললে তাকে পছন্দ করতে চায় না, তো সেখানে আপনি কীভাবে? আল্লাহ তাআলাও বলছে যে তুমি আমার আদেশগুলো মানলে দুনিয়াতে ছাড় দিব, তবে আখেরাতে না। তো সেখানে যেখানে আল্লাহ তাআলাও, তো তোমাকে দুনিয়াতে তুমি স্বামীর থেকে এরকম কী স্বামী চাও যে তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলার মতো ছাড় দিবে? যে আল্লাহ তাআলা যেমন বান্দা যদি কাফের হয়, ইহুদি হয়, নাসারা হয়, নামাজ রোজা নাও করে, তাও তাকে ইহসান করে, তাকে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু ব্যবস্থা করে দেয়। এটা কি মানব দ্বারা সম্ভব? এই জন্য যে জিনিসটা আপনি ইসলামেও প্রাপ্য না, শরীয়ত অনুযায়ী প্রাপ্য না, আইনগত প্রাপ্য না, ওইগুলো আশা করবেন না, স্বপ্ন দেখবেন না। এগুলো দেখলে আপনাদের বর্তমান জীবন, ভবিষ্যৎ জীবন বা বর্তমান অবস্থানগুলো সবগুলোই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবেন। অনেক নারীদের মুখে এই ধরনের কথা আসে, মানে ছেলেদের প্রতি অসন্তুষ্ট করে। পরে ছেলেরা এক প্রকার চেষ্টা করে, হায় রে আমি যদি কোনো জালেম হইতাম, তাহলে সে এক প্রকার আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এই জালেমটা বন্ধ করে ইনসাফ বানিয়ে দেও। এখন ইনসাফ হওয়ার কারণে কি করে? ওই এহসান চিন্তা করে। এহসান কি? মানে সে অনেক উল্টাপাল্টা চলবে, সে তাকে ছাড় দিয়ে দিবে। এটা কি সম্ভব আজও? আর যে পুরুষরা ইসলাম এবং শরিয়া অনুযায়ী আপনাকে শাসন করবে, আপনার তার কথা মানার জন্য আদেশ করবে, এটা আল্লাহ তাআলার আদেশ, সেগুলো আপনি মানবেন না কেন? হ্যাঁ, অনেক সময় আবার এই কথাগুলো অনেক নারীরা বলে ফেলে যে সে তার মন মতে চলে না, সে তার মন বুঝে না, সে যা করতে চায় তা সে করতে চায়। আরে বাবারি, মন মতে বলতে কি বুঝাইতে চা কিছু নারীরা? আমি এটাকে আমার মাথায় আসে না। মন মতে বলতে কি? আপনি ভুল করলে আপনাকে সে ভুল ধরবে, এটাই তো শাসন, এটাই তো ভালোবাসা, এটাই তো ইনসাফ। আপনি এহসান চান কেন? এহসান যে আপনি সব কিছু উল্টা চলবেন, সে আপনাকে ছাড় দিয়ে দেবে না, এটা কখনো সম্ভব না। এটা ইসলামও গ্রহণ করে না স্বাভাবিকভাবে, এটা শরিয়া বা আইনও এটা গ্রহণ করে না স্বাভাবিকভাবে। কারণ এহসান জিনিসটা অনেক সময় বেশি এহসান করলে অনেক সময় নারী অনেকটাই বিপরীত পথে চলে যায়। কারণ এই জন্যই সবসময় খেয়াল রাখতে হবে, ইনসাফটা যদি বর্তমান জামানা পেয়ে থাকেন, বললাম যে যদি কোনো নারী ইনসাফ পেয়ে থাকেন, তাহলে সবসময় শুকরিয়া করার চেষ্টা করবেন এবং এই আপনার নিয়ামতটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ নিয়ামতকে যদি না ধরে রাখেন তাহলে শেষ। কারণ আমি দেখছি, আমার চোখে দেখছি, যেহেতু মোটামুটি বড় হইতেছি, তো এরকম অনেক মানুষই দেখছি যে নারীরা ইনসাফ পাইয়া যায়, যে স্বামীরা তার প্রাপ্য বা স্বামীরা তার ওঠা বসা চলাফেরা বা সুস্থতা অসুস্থতা বা তার জন্য একটা ভালো ঘর বানায় তাকে রাখার স্থান দেওয়া, তাকে সম্মান করা, তার থেকে কোনো চাওয়া পাওয়ার জন্য তাকে কোনো কষ্ট দেয় না, সেই নারীরা অনেক সময় এরকম ইনসাফ পাওয়ার পরে অসন্তুষ্ট থাকে এবং ছেলেদের সাথে অসন্তুষ্ট চেষ্টা করে। তবে আমিও ছেলেদেরকে বলি, শুনেন, যে নারী আপনার কথা মানবে, যে নারী আপনার কথা মতো চলবে, যে নারী আপনার আদেশ মানবে, যে নারীকে আপনি আদেশ করবেন, ইসলাম বিরোধী না। ইসলাম বিরোধী আদেশ করলে নারী তার স্বামীর আদেশ মানা আমি মুঠেও জরুরি মনে করি না। তবে আমি এটা বলি, সে না মানুক। আর ইসলাম শরিয়া অনুযায়ী যত আদেশ করুক আপনি তারটা মানবেন। এটা আমার কথা না, এটা শরিয়া অনুযায়ী আল্লাহ তাআলার কথা এবং কোরআন সুন্নাহর কথা, যে আপনার স্বামী যা বলবে তা আপনি মানেন। আর একটা স্বামী তো তার কল্যাণের জন্য স্ত্রীকে বলি, তাই না? কোনো স্বামী সহজে, যে স্বামীরা ইনসাফ কায়েম করে, আল্লাহকে বই করে, জান্নাতকে প্রাধান্য দেয়, ইনসাফভাবে চলতে চায়, যেটা যার প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দেয়, কারো হক মারে না এবং নারীর উপরে কোনো জুলুম করে না, তারাই তো তাদের স্বামী স্ত্রীদেরকে চেষ্টা করে যে যেন তারা বেহক পথে না যায়, সেগুলো নিয়ে তো শাসন করে। বেপর্দা না চলুক, উল্টাপাল্টা না চলুক,
উল্টাপাল্টা আচরণ না করুক, সেভাবেই তো। এই জন্য আমিও ছেলেদেরকে এটাই বলি, এবং আমি ইনশাল্লাহ ইনসাফ যেটা সেটা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকেও সেটা মানার তৌফিক দান করুক। যে নারী আমাকে বুঝবে, আমার কথা মানবে, আমার হুকুম মানবে, আমার ভালো কথার উপরে চলবে, কোনো উল্টাপাল্টা করবে না, সে নারীকে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাকেও বোঝার চেষ্টা করব। তবে আমি মনে করি পৃথিবীর মধ্যে স্বাভাবিকভাবে শ্রেষ্ঠত্ব নারীদের কাতার তারাই শ্রেষ্ঠত্ব নারী আমি মনে করি, এবং বিশ্বাসও করি। বা যারা এরকম নারী পাইছে তারাও মানতে চায় না, মোটেও মানতে চায় না, সে একভাবে বললে আরেকভাবে চলে। তো তাদের প্রতি তো যারা ইনসাফ কায়েমকারী বা যারা ইনসাফের উপরে চলে, আল্লাহকে বই করে জান্নাতে যাইতে চাই, তার প্রাপ্য সে তাকে কিভাবে দিবে? সে নারীকে তার ভালোবাসা বা মহাব্বত বা তাকে তার ভরণ পোষণ বা এগুলো সে স্বাভাবিক দিতে চাইবে না, এটাই স্বাভাবিক, কারণ সে তো ইনসাফ পথে নাই, সঠিক পথে নাই। তো এই জন্য বিশেষ করে নারীরা এই জিনিসগুলো খেয়াল করবেন। আপনার স্বামীর সাথে আপনি যে প্রাপ্যগুলা, সেই প্রাপ্যগুলো আপনি তখনই পাইবেন বা সে তখনই প্রাপ্যগুলো দেওয়া তার জন্য জরুরি যখন আপনি তার আদেশগুলো মানেন, তার কল্যাণকর কথাগুলো মানেন। আল্লাহ তাআলা যেগুলো হুকুম করছে একটা স্বামীর জন্য, যেগুলো আপনি মানার জন্য, সেগুলো আপনি যখন মানবেন, সে তাকে আপনাকেও সে তার প্রাপ্যগুলা, আপনার প্রাপ্যগুলো সে দিবে। না দিলে সে আল্লাহর কাঠগড়াই ধরা খাইবে, এবং দুনিয়াতেও বেশি আযাব করলে বা বেশি আপনাকে কষ্ট দিলে দুনিয়াতেও ভুগতে হবে। আর নারী হয়ে যদি আপনি না মাইন না, যদি আপনি উল্টাপাল্টা চললে যদি আপনি তার থেকে প্রাপ্য আশা করেন, সে যদি না দেয়, আপনি যদি তাকে জালেম বলেন বা খারাপ বলেন বা উল্টাপাল্টা বলেন বা সে ভালো না বলেন বা অন্য অন্য কিছু তুলনা দেন, যে তার মন মতে না চললে সে আমাকে তেমন দেয় না বা সে কষ্ট দেয়, বা তার উল্টাপাল্টা চললে বা তার কথা না মানলে সে বুঝাইয়া দেয় যে ভালোবাসা কাকে বলে বা দুশ্মনী বুঝাইয়া দেয়, এটা যতই বলেন, এই কথা বললে আপনি নিজেকে নিজে ধ্বংস করবেন। এই কথা মনের মধ্যে না আপনি নিজেকে নিজে শেষ করবেন। এমনকি আল্লাহ তাআলার কাছেও দুনিয়াতে আপনার ভয়ঙ্কর শাস্তি ভুগতে হবে যদি আল্লাহ আপনার স্বামীর সাথে এই টর্চারগুলো করেন, কারণ এটাই আপনার প্রাপ্য। আপনি তার আদেশগুলো মানবেন, সে আপনার প্রাপ্যগুলো দিবে। আপনি তারগুলো মানবেন না, সে আপনার প্রাপ্যগুলো দিবে না, স্বাভাবিক। আপনি নামেন না, যদি মনে করেন যে যেরকম একটা কথা নারী হিসেবে অনেক নারীরা বলে যে তাকে ভালোবাসলে সে ভালোবাসা দেয়, তাকে ভালোবাসা না দিলে বা তার কথা না মানলে তখন বোঝা যায় সে কতটা ভয়ঙ্কর। তাই না মানলে তো সে ভয়ঙ্কর হবেই, কারণ আপনি যখন বেয়াদবি করে চলবেন বা উল্টাপাল্টা চলবেন বা তার কথা মানবেন না, তখন তো সে আপনার কথা স্বাভাবিকভাবে মানবে না, কারণ আপনিই তো তার কথাগুলো মানতেছেন না। আর যখন মনে করবেন যে আপনি তার কথাগুলো মানতেছেন, আপনি তার আদেশ চলতেছেন, আল্লাহর হুকুম যেগুলো স্বামী হিসাবে তার হকগুলো আপনি আদায় করতেছেন, তখন সে আপনাকে করতেছে না, সে আপনারগুলো বুঝতেছে না, সে আপনাকে প্রাপ্যগুলো দিতেছে না, তখন সে জালেম হবে। তখন সেই পুরুষ আল্লাহর কাছে ধরা থাকবে, আপনার কাছে ধরা থাকবে, এবং তাকে খারাপ বলা যাবে যে আপনার সব কিছু দিতেছে কিন্তু আপনি তার মানতেছে না। তখন সে আপনার শাসন করে বা তখন আপনার সাথে সে উল্টাপাল্টা করে বা তখন আপনাকে সে শাস্তি দেওয়ার চেষ্টা করে বা শাসন করার চেষ্টা করে বা আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে বা আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তখন আপনি মনে করবেন যে আপনি তার কথা না মানার কারণে এগুলো আপনার প্রাপ্য, আপনি এগুলো প্রাপ্য। এই জন্য খেয়াল রাখবেন নারী হিসাবে যে আপনি তারগুলা মানতে হবে। দেখেন অনেক নারীরা ডিভোর্স হয়ে যাওয়ার পরে অল্প সময় বিয়ে হয়ে যেতেছে, কারণ যারা জালেম, যারা খারাপ নারী তাদের সহজে কিন্তু বিয়ে হয় না। যারা ভালো নারী, যে স্বামী জালেম ছিল বা স্বামী খারাপ ছিল, তখন দেখা গেছে তার কপালে খারাপ পড়ে গেছে, সে ডিভোর্স হওয়ার পরেও দেখেছে অন্য কোথাও বাচ্চা থাকলেও অতি দ্রুত বিয়ে হয়ে যায়। আল্লাহর নিয়ামত, কারণ আল্লাহর কাছে সে চাইতে পারে যে আল্লাহ, আমি তো আমার যে হুকুমগুলো আপনি দিয়েছেন স্বামী হিসাবে মানার কথা, স্বামী হিসাবে চলার কথা, স্বামী সব কিছু মানছি, আদেশ অনুযায়ী চলতে সব কিছু করছি, কিন্তু স্বামী জুলুম ছিল, তখন আল্লাহ তার দোয়াটাও কবুল করে অতি দ্রুত, এটি স্বাভাবিক। আর যে নারী জালেম ছিল, স্বামীর কথা মানতো না, স্বামীর উঠা বসা চলতো না, স্বামী একটা বললে আরেকটা শুনতো, উল্টাপাল্টা করতো, বিয়াদবি করতো, স্বামী নিয়ামত হিসাবে পাওয়ার পরে স্বামী তাকে সব ভরণ পোষণ প্রাপ্য দিত, কিন্তু সে তারগুলো মানতো না, বা সে এরকম চাইতো যে সে ভুল করলেও স্বামী যেন তার ভুল না ধরে, এরকম কিছু আশা করতো। তখন দেখা গেছে স্বামী তার প্রাপ্যগুলো দেওয়ার পাশাপাশি স্বামী চাইতো যে সে আমার কথাগুলো মানলে আমি তাকেও ভালোবাসবো বা মহাব্বত করবো বা আমিও তার প্রাপ্যগুলো দিব, এরকম চাইতো। কিন্তু সে এইটা বুঝতো না, সে বুঝতো যে স্বামীর কাছে জুলুম করতো। এই নারীরা দেখবেন কি সহজে ডিভোর্স হইলে আর বিয়ে হয় না, কারণ তাদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। বুঝতে পারছেন? যার ভুলের কারণে যদি শাস্তি, সে ছেলে হোক আর মেয়ে হোক, পাপ দুনিয়াত পায়ে থাকেন, মনে রাখবেন যে এগুলা আপনাদের নিজেদের হাতের কামাই। আর ভালো পথে চলার পরে যদি কোনো কষ্টের মধ্যে পড়েন, তখন মনে করবেন যে এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, অথবা সহজে কষ্ট পড়বেন না। বুঝতে পারছেন? তো এই জন্যই দাম্পত্য জীবনগুলা চেষ্টা করবেন, ছেলেরাও মেয়েরাও। এই জিনিসটাই বেশিরভাগ দেখতেছি বর্তমান। আমি বলি না যে আমাদের পারিবারিক বিষয় নিয়ে, এরকম না, অনলাইনে যে কথাগুলো বলি প্রায় সময় সকলেই যেন কথাগুলো জেনে শুনে বুঝে চললে বা এই কথাগুলো শুনলে যেন উপকৃত হতে পারে, সেই জন্য কথাগুলো বলার চেষ্টা করি। এই জন্য আমি প্রত্যেকটা নারীকে বলি, যদি আপনার স্বামী
আপনার স্বামীর সমস্ত আদেশ আপনি মানেন, আপনি না মানলে সে আপনার কথা মতো চলবে না, এটা আপনার প্রাপ্য। আপনি এই তুহমত কখনো দিবেন না যে আমি তার মন মতে না চললে সে চলে না। আর মন মতে বলতে কি বোঝেন? একটা ছেলে যদি এরকম চায়, অনেক ছেলেরা যারা আপনার কাছ থেকে কোনো কিছুই চায় না, কোনো কিছুই না, মানে কোনো আপনার বাবার বাড়িতে কিছু আইনা দিবেন বা আপনি অন্য অন্য কিছু তারগুলা কইরা দিবেন বা চাকরি করে দিবেন, এরকম কোনো কিছুই চায় না। যারা ভালো ছেলে তারা শুধু চায় যে তার কথাগুলো আপনি শুধু মেনে চলেন, যেগুলো আল্লাহর হুকুম আদেশ বা যেগুলো বলবে সেগুলা, এতটুক আপনার থেকে সে প্রাপ্য। আর এতটুক যদি আপনি না করেন, সে আপনাকে কোনো কিছুই করতে চাইবে না। না করলেও সে কখনো কোনো বিষয়ে দুনিয়া আখেরাতে আইনে কোথাও জবাব দেয়, তার করতে হবে না সহজে। বুঝতে পারছেন? তো এই জন্য খেয়াল করবেন যে আপনি সঠিক পথে আছেন কি না। যেখানে ভালোবাসাগুলোর কথা বলা হয়, ভালোবাসা কাকে বোঝায়? আপনি তাকে মানবেন, সে আপনাকে মানবে। আপনি তার কথা শুনবেন, সে আপনাকে শুনবে। আপনি তাকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি তাকে মূল্যায়ন করবেন, সে আপনাকে মূল্যায়ন করবে। আপনি উল্টা চলবেন, ভালোবাসা আশা করবেন না। এটা তো দুনিয়াতে হয় না, এটা জান্নাতে। আপনি যাই করেন না করেন, এটা দুনিয়াতে হয় না। দুনিয়াতে ইনসাফটাই অনেক অনেক দামি, অনেক মূল্যায়ন। এই জন্য খেয়াল করবেন, নারীদেরকে বিশেষ করে এই কথাগুলো বলি। এই জন্য যাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক।